জুলাই এবং আগস্টের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। যারা এখানে আসবে না তাদেরকে বাসায় আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে প্রায় 42 জন মতো আমাদের এখানে শহীদ আছে। আমার হিসাব মতো প্রায় 284 উপরে 284 জন আমাদের তালিকাভুক্ত এখানে আহত হয়েছে ময়মনসিংহ জেলার মধ্যে। আমরা এই 284 এবং 42 তাদের প্রত্যেক পরিবারকে আমরা চাচ্ছি যে তারা যেন আমাদের এই সেহরি এবং ইফতারের সামগ্রীগুলো তারা যেন পায়, সেজন্য আমরা তাদেরকে ইফতারের সামগ্রীগুলো বিশেষ করে তারা যেন পায়, এই জন্য আমরা প্রথম দিনেই আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, এদেরকে আসলে কোনোভাবেই টাকা দিয়ে বা ইফতার সামগ্রী দিয়ে এগুলো দিয়ে আসলে কোনোভাবে মূল্যায়ন করা সম্ভব না। এটা আমাদের একটু জাস্ট সামান্যতম প্রচেষ্টা। আপনারা আমাদের এই প্রচেষ্টার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে এটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এটাকে সহজভাবে সুন্দরভাবে আপনারা গ্রহণ করবেন, আমি এতটুকু আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন আমি এখানে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরপরই আমি প্রত্যেকটা শহীদ পরিবারের বাসায় বাসায় গিয়েছিলাম। আমার যতটুকু আয়ত্তের মধ্যে ছিল আমি সবগুলো শহীদ পরিবারের সাথে আমি সময় কাটানোর আমি চেষ্টা করেছি এবং প্রায় প্রত্যেকটা আহত পরিবারকে কম বেশি আমি আমার সাধ্যের মতো যারা যখন যে সহযোগিতা চেয়েছে তাদেরকে সেই সহযোগিতা আমি দিয়েছি আমার সামর্থ্যের মধ্যে। সরকারিভাবে আপনারা জানেন যারা শহীদ তাদের পরিবারের জন্য একটা আর্থিক বরাদ্দ এসেছে বা আসতেছে, অনেকটা দেওয়া হচ্ছে। আর যারা আহত তাদের পরিবারকেও সরকারিভাবে তাদের জন্য কিছু বরাদ্দ আসবে বা আসতেছে, অনেকে পেয়ে গেছে রীতিমধ্যে। এবং আমার বিশ্বাস হয়তো এই মাসের মধ্যে অথবা আগামী মাসের মধ্যে বার্তাকে যেটুকু দেওয়া সরকার যেটুকু দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কতটুকু তারা দিয়ে দিবেন। এবং আপনাদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশন ইতিমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে আপনারা জানেন এবং সেই কার্যক্রম ব্যবহার আছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের যে যা তারা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা চাই আমাদের সুখ দুঃখ সবাই যেন আমরা একটু ভাগাভাগি করি, আমাদের একটু শেয়ার করি। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত আজকে এখানে আপনাদেরকে কষ্ট করে এখানে আমরা আহ্বান করেছি। আমরা এটা পছন্দ করছি না যে তার মাঠ করবো এই করবো সেই করবো, এটার থেকে আমার কাছে মনে হচ্ছে কম্পারেটিভলি এটা অনেক বেশি ভালো উদ্যোগ। ইফতার মাহফিল করার জন্য এটা আমার পরিবার পরিজন নিয়ে একসাথে বসে আপনি আরও কিছুটুকু আরও শেয়ার করতে পারবেন। সেই জন্য মূলত আমি এই উদ্যোগটুকু নিয়েছি।